যতটুকু যে কয়টি গাড়ি ফেরিতে ওঠার কথা সেই গাড়িগুলোই যেন ভিতরে ঢোকে, অন্য কোনো গাড়ি যেন ভিতরে ঢুকে আপনার কোনো বিশৃঙ্খলা তৈরি করতে না পারে সেই ব্যবস্থাটি নেওয়া হয়েছে। প্রত্যেকটি বাস থেকে প্যাসেঞ্জাররা ফেরিতে ওঠার আগে নেমে যাবেন এবং বাস ফেরি থেকে আবার যখন রাস্তায় উঠবে তারপরে উঠবেন ফেরি থামার পরে। এইভাবেই আমরা একটি কার্যকর পদক্ষেপ গ্রহণ করছি এবং মাইকিং করা হবে প্রত্যেকটি জায়গায়, বিলবোর্ড দেওয়া হয়েছে, যাত্রীদেরকে সচেতন করা হচ্ছে, প্লাস প্রশাসনিকভাবে এই বিষয়গুলোকে আমরা নিশ্চিত করার চেষ্টা করব যাতে করে এই এই পদক্ষেপগুলো কার্যকরীভাবে সম্পন্ন করা যায়। এটি হলো একটি বিষয়। আর সাথে সাথে আমাদের একটি বড় বিষয় আছে, সবসময় দেখা যায় কোনো দুর্ঘটনা ঘটলে আপনার যখন অতীতেও ঘটেছে পরবর্তীতে কিছুদিন পদক্ষেপ নেওয়া হয় তারপরে আবার স্লো হয়ে যায়, এরকম একটি কথা বা প্রবণতা আমাদের এখানে আছে। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কার নির্দেশনা, কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে বা কোনো অব্যবস্থাপনা তৈরি হয় বা কোনো ধরনের কোনো ব্যত্যয় ঘটে, সেই জায়গার যিনি ওই ওয়ার্কিং স্টেশনের যিনি প্রধান থাকবেন তাকে জবাবদিহি তার আওতায় সবার আগে নিয়ে আসতে হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধুমাত্র কর্মকর্তা বা কর্মচারীদের নিচের লেভেলে যারা কাজ করেন তাদের জবাবদিহিতা না, যেই জায়গাটিতে ঘটনা ঘটবে বা কোনো সমস্যা হবে সেই জায়গার যিনি চিফ থাকবেন তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্ত সাপেক্ষে। তো আমরা প্রত্যেককে সে বিষয়গুলোকে সতর্ক করছি এবং আপনি দেখছেন, আপনি জানেন যে আমরা প্রত্যেকটি ঘাটে যাচ্ছি, প্রত্যেকটি জিনিস খুঁটিয়ে খুঁটিয়ে দেখার চেষ্টা করছি কোথাও কোনো ব্যত্যয় আছে কিনা। আমরা আজকে এসেছি, আবার রোববার দিন আবার আসবো, রবিবার বা সোমবার যে কোনো দিন আমরা আবার আসবো। স্বাভাবিকভাবে রোববার থেকে আমরা ধরে নিয়েছি যে আমাদের ঈদ যাত্রা শুরু হবে। আমরা আশাবাদী যে আমরা মানুষকে নিরাপদে ঘরে পৌঁছে দিতে পারবো এবং আবার কর্মস্থলে ফিরিয়ে আনতে পারবো। এবার একটি বাড়তি জিনিস যোগ হবে, যেহেতু কোরবানি ঈদ, সেখানে পশুবাহী প্রচুর নৌযান থাকবে। সেই জিনিসগুলোর প্রতি আমরা সর্বোচ্চ নজরদারি করব যাতে সেইখানেও একটি শৃঙ্খলা থাকে।